রডারিকের কথা শেষ হওয়ার সাথে সাথে সকল মেয়েরা আহাজারি শুরু করে দিল। 2-3 জন রডারিকের পা জড়িয়ে ধরে বলতে লাগলো, আপনি আমাদেরকে অনেক শাস্তি দিয়েছেন, এবারের জন্য আমাদেরকে মাফ করে দিন। বাচ্চা সালামাত, আমার বাবার অপরাধের শাস্তি আমাকে কেন দিচ্ছেন? একটি যুবতী মেয়ে মিনতি ভরা কণ্ঠে বলল, আমার বাবার কর্মকাণ্ড সম্পর্কে আমি তো কিছুই জানতাম না। আমাকে ঘোড়ার পাদতলে পিষ্ট করে মেরে ফেলুন, তবু আমাকে পাদ্রীদের হাতে সোপর্দ করবেন না। আরেকটি মেয়ে বলল, আমার ভাইকে ছেড়ে দাও, তার পরিবর্তে আমাকে মেরে ফেলো। রডারিক সকলকে লাঠিপেটা করে তাড়িয়ে দিল। আন্দালুসিয়ার বাচ্চা, আমাদের উপর আরো বেশি জুলুম করো। অল্প বয়স্কা উস্তনিয়া চিৎকার করে বলল, তোমার পাপের বোঝা আরো ভারী করে নাও, আমাদের লোকদের উপর ঘোড়া ছুটিয়ে দাও, তোমার যা ইচ্ছা তুমি তাই করে নাও, তবে এক অসহায় মেয়ের আর্তনাদ শুনে রেখো, তোমার এই বাদশাহীর উপরও একদিন ঘোড়া দৌড়াবে, তোমার নাম নিশানাও সেদিন অবশিষ্ট থাকবে না, তোমার আর তোমার বাদশাহীর দিন শেষ হয়ে এসেছে। সাব্বাস! রডারিক অট্টহাসি দিয়ে বলে উঠল, আমি তোমার সাহসিকতার প্রশংসা করছি। তুমি এক বিশাল সাম্রাজ্যের বাচ্চাকেও ভয় পাওনি। কাছে এসো মেয়ে, আমি তোমাকে পুরস্কৃত করব। মেয়েটি রডারিকের সামনে এসে দাঁড়ালো। লোকদের দিকে মুখ ফিরাও, রডারিক বলল, সকলেই দেখুক এই মেয়ে কতটা সাহসী। মেয়েটি রডারিকের দিকে পিঠ দিয়ে দাঁড়ালো। রডারিকের সভাসদবর্গ তাকে দেখতে পাচ্ছিল। রডারিকের তরবারি তার শাহী কুরসির পাশে রাখা ছিল। সে হঠাৎ তরবারি কোষমুক্ত করে পিছন দিক থেকে এক আঘাতে মেয়েটির মাথা থেকে দেহ বিচ্ছিন্ন করে ফেলল। মুক্তহীন দেহটি কিছুক্ষণ ছটফট করতে থাকল, তারপর চিরতরে নিস্তব্ধ হয়ে গেল। পরদিন সকালে বিদ্রোহীদেরকে ময়দানে এনে একত্রিত করা হলো। তাদের বিপরীত দিকে 50-60 জন ঘোড়সওয়ার দাঁড়িয়েছিল। ইঙ্গিত পাওয়ার সাথে সাথে অশ্বারোহীরা বিদ্রোহীদের লক্ষ্য করে ছুটতে লাগলো। বিদ্রোহীরা আত্মরক্ষার জন্য এদিক সেদিক দৌড়াতে লাগলো। অশ্বারোহীরাও তাদের পিছু নিয়ে ঘোড়ার গতি ঘুরিয়ে ফিরিয়ে তাদেরকে ঘোড়ার পাদতলে পিষ্ট করে হত্যা করে ফেলল। উত্তর আফ্রিকার রাজধানী কায়রোয়ান মিশরের আমির মুসা বিন নুসাইর তার পরিষদবর্গকে নিয়ে কায়রোয়ানে এক জরুরি মিটিংয়ে বসেছেন। তিনি তারিক বিন জিয়াদের পয়গাম পাঠ করে তাদেরকে শোনাচ্ছিলেন। তারিক বিন জিয়াদ প্রথম যুদ্ধে জয় লাভের কথা উল্লেখ করে লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমরা আমাদের চেয়েও দ্বিগুণ সৈন্যবাহিনীর উপর প্রথম যুদ্ধে বিজয় অর্জন করেছি। আমাদের 300 অশ্বারোহীর মোকাবেলায় তাদের 1000 অশ্বারোহী ছিল। আন্দালুসিয়ার প্রতিটি সৈন্যের মাথায় লৌহ নির্মিত শিরস্ত্রাণ ছিল। তাদের অস্ত্রশস্ত্র আমাদের হাতিয়ারের তুলনায় অনেক উন্নত ছিল। আল্লাহ তাআলার প্রত্যক্ষ মদদে আমরা বিজয় লাভ করতে সক্ষম হয়েছি। আমি তীরন্দাজ বাহিনীকে গাছগাছালি ও পাহাড়ের আড়ালে আত্মগোপন করে থাকার নির্দেশ দেই, আর অশ্বারোহীদেরকে পাহাড়ি টিলার পিছনে পালিয়ে থাকতে বলি। অতঃপর পশ্চাৎপসরণের ছলে শত্রু বাহিনীকে সামনে অগ্রসর হওয়ার সুযোগ দিয়ে তাদেরকে মরণ ফাঁদের দিকে টেনে নিয়ে আসি। তারা আমাদের ফাঁদে পা দেওয়ার সাথে সাথে আমাদের তীরন্দাজ বাহিনী তাদের উপর তীর বৃষ্টি শুরু করে দেয়। তীরন্দাজ বাহিনীর আক্রমণের তীব্রতায় শত্রু বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে। এমন সময় মরার উপর খাড়ার ঘাড় মতো আমাদের আত্মগোপন করে থাকা অশ্বারোহী বাহিনী পিছন দিক থেকে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এমনই সুপরিকল্পিত আক্রমণের ফলে 7000 মর্দে জোয়ান মুজাহিদ 15000 কাফেরের উপর বিজয় লাভ করতে সক্ষম হয়। রণাঙ্গনের যে বিজয় দৃশ্য আমি দেখেছি, সম্মানিত আমির, সে দৃশ্য দেখলে আপনি আনন্দিত হতেন। খলিফাতুল মুসলিমিন ওলিদ বিন আব্দুল মালেক সে দৃশ্য দেখলে অভিভূত হতেন। শত্রুপক্ষের এত অধিক সংখ্যক যোদ্ধা মারা পড়েছে যে তাদের লাশ গুনে শেষ করা সম্ভব হচ্ছে না। যুদ্ধবন্দীরা সেসব লাশ উঠিয়ে সমুদ্রে নিক্ষেপ করছে। খানা খন্দকগুলো লাশে পরিপূর্ণ করে তার উপর মাটি ফেলে সমতল করা হয়েছে। তারপরও লাশের সংখ্যা কমছে না। চতুর্দিকে শুধু লাশ আর লাশ। যুদ্ধলব্ধ 600 ঘোড়া আমাদের হস্তগত হয়েছে। নিহত শত্রু সেনাদের বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রও আমরা জমা করেছি। এখন সামরিক সাহায্যই আমাদের সবচেয়ে বড় প্রয়োজন।
আমার নিকট সংবাদ পৌঁছেছে যে আন্দালুসিয়ার সৈন্য সংখ্যা অনেক বেশি। সামনের প্রতিটি শহরেই দুর্গ সদৃশ। আমি সামনে অগ্রসর হচ্ছি, তবে সেনা সাহায্যের অপেক্ষায়ও আছি। আমাদের সফলতার জন্য দোয়া করবেন। আমরা যদি পরাজিত হই তাহলে আর ফিরে আসব না, কেননা ফিরে আসার কোনো উপায়ই আমাদের নিকট অবশিষ্ট নেই। যে 4টি রণতরীতে আরোহণ করে আমরা এসেছিলাম সেগুলো আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি। সাব্বাস! মুসা বিন নুসাইর অবচেতন মনে বলে উঠলেন, এই ব্যক্তি কি কোনো শক্তি পরাস্ত করতে পারবে না? মুসা বিন নুসাইর তৎক্ষণাৎ খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের উদ্দেশ্যে একটি পয়গাম লেখান। তাতে তিনি তারিক বিন জিয়াদের প্রথম সফলতার পূর্ণ বিবরণ তুলে ধরেন এবং সেনা সাহায্য পাঠানোর অনুরোধ করেন। পাম্পালোনায় রডারিকের নির্দেশে ঘোষণা করা হলো যে আন্দালুসিয়ায় একটি ভিনজাতি অনুপ্রবেশ করেছে। তারা এতটাই হিংস্র ও রক্তপিপাসু যে তারা তাদের থেকে দ্বিগুণ সৈন্যবাহিনীকে কেটে টুকরো টুকরো করে সমুদ্রে ভাসিয়ে দিয়েছে। রডারিক স্থানীয় জনসাধারণের মাঝে বহিঃশত্রু সম্পর্কে ভীতি ছড়ানোর নির্দেশ দেয়। সে জনসাধারণকে এই বলে সতর্ক করতে বলে যে এই লুটেরা বাহিনী তোমাদের ধন সম্পদ ও তোমাদের কন্যা সন্তানদেরকে নিয়ে যাবে আর তোমাদেরকে হত্যা করে তোমাদের ঘর বাড়ি জ্বালিয়ে ভস্ম করে দেবে। নির্দেশ পাওয়ার সাথে সাথে সরকারি বার্তাবাহকরা গ্রামগঞ্জে, শহরে, বন্দরে সর্বত্রই এই সংবাদ পৌঁছে দিতে লাগলো। রাজধানী টলেডোতেও এই সংবাদ এসে পৌঁছল। প্রত্যেক গির্জায়, প্রতিটি জনসমাগম স্থলে এবং সকল চায়ের আসরে এই একই বার্তা ঘোষিত হল, হে লোক সকল, অজানা এক রাজ্য থেকে লুণ্ঠনকারী এবং হত্যাকারীদের বিশাল এক বাহিনী আমাদের রাজ্যে অনুপ্রবেশ করেছে। তারা আমাদের এক বিশাল বাহিনীকে পরাজিত করেছে। প্রলয়ঙ্করী ঝড়ের ন্যায় তারা সম্মুখ দিকে অগ্রসর হয়ে চলছে। তারা জবরদস্তি ঘরে প্রবেশ করে স্বর্ণ অলঙ্কার, টাকা পয়সা ছিনিয়ে নিচ্ছে, যুবতী মেয়েদেরকে ধরে নিয়ে যাচ্ছে, হত্যা ও লুণ্ঠনের পর ঘরবাড়িতে আগুন জ্বালিয়ে দিচ্ছে, উপাসনালয় ধ্বংস করে ফেলেছে। তারা এতটাই নিষ্ঠুর যে নিষ্পাপ শিশুদেরকে বর্ষাবিদ্ধ করে উদ্যম নৃত্য করে আর অট্টহাসিতে ফেটে পড়ে। আন্দালুসিয়ার মহামান্য বাদশাহ এই ভয়ঙ্কর বাহিনীকে ধ্বংস করার জন্য যুদ্ধে রওনা হয়েছেন। বাদশাহ রডারিক বলেছেন, যে ব্যক্তি তীর ও বর্ষা নিক্ষেপ করতে পারে এবং তরবারি চালাতে পারে সে যেন সৈন্যবাহিনীতে অংশগ্রহণ করে নেয়। যে সৈন্যবাহিনীতে অংশগ্রহণ করবে তাকে বেতন ভাতা দেওয়া হবে, তাকে লুটেরাদের থেকে উদ্ধারকৃত সম্পদের অংশীদার করা হবে। সবচেয়ে বড় পাওনা হলো আমাদের জান মাল ও ঘরবাড়ি নিরাপদ থাকবে এবং আমাদের স্ত্রী কন্যাদের সতীত্ব সংরক্ষিত হবে। হে লোক সকল, তোমরা প্রস্তুত হয়ে যাও, অস্ত্র ধরো, তোমাদের ধন সম্পদ লুটেরাদের হাত থেকে রক্ষা করো। আর যদি তোমরা এজন্য প্রস্তুত না হও তাহলে আজই বাল বাচ্চা নিয়ে জঙ্গলে পালিয়ে যাও, দুর্বল পশুর ন্যায় পালিয়ে পালিয়ে দিন অতিবাহিত করো। পরে যখন ফিরে আসবে তখন তোমাদের ঘরবাড়ির ধ্বংসবশেষ ছাড়া আর কিছুই তোমরা অবশিষ্ট পাবে না। যুবক শ্রেণী, মধ্যবয়স্ক পুরুষেরা ভিনদেশী শত্রুদের মোকাবেলার জন্য প্রস্তুত হতে লাগলো। তাদেরকে বলা হলো, বাদশাহ রডারিক পাম্পালোনা থেকে অমুক রাস্তা দিয়ে টলেডো যাচ্ছেন। সৈন্যবাহিনীতে অংশগ্রহণ করতে ইচ্ছুক লোকেরা যেন সেই রাস্তায় বাদশার আগমনের অপেক্ষা করে। এদিকে কোনো কোনো উপাসনালয় থেকে এ জাতীয় কোনো ঘোষণাই প্রচার করা হলো না। এগুলো ছিল ইহুদিদের উপাসনালয়। এ সকল উপাসনালয়ের সংখ্যা খুব বেশি ছিল না। আন্দালুসিয়ায় ইহুদিরা ছিল সবচেয়ে নির্যাতিত। ব্যবসা বাণিজ্য ও কারিগরি বিদ্যায় ইহুদিদের একচেটিয়া প্রভাব ছিল, কিন্তু কোনো অর্থ সম্পদ তাদের ছিল না। তাদের থেকে এত বেশি ট্যাক্স ও রাজস্ব আদায় করা হতো যে পেট ভরে খাওয়ার জন্য তাদের নিকট খুব সামান্য উপার্জনে অবশিষ্ট থাকত। আন্দালুসিয়ায় ইহুদিদেরকে অস্পৃশ্য মনে করা হতো। অর্টিজা যখন আন্দালুসিয়ার বাদশাহ ছিলেন তখন ইহুদি ও খ্রিস্টানরা সমান মর্যাদার অধিকারী ছিল। তিনি ইহুদিদের ট্যাক্স কমিয়ে দিয়েছিলেন। তিনি তার এক আদেশের মাধ্যমে এই কালো আইনও নিষিদ্ধ করে দেন যে জবরদস্তি ইহুদি সুন্দরী মেয়েদেরকে গির্জায় সোপর্দ করা যাবে। শুধু ইহুদিদের জন্যই নয়, বরং জনসাধারণের জন্যও অর্টিজা জীবনযাপনের মান অনেক উন্নত করেছিলেন। অর্টিজার এই সংস্কার নীতি ও জনসাধারণের প্রতি বন্ধুত্বপূর্ণ অনুভূতি তার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়, যার ফলে উচ্চপদস্থ কর্মকর্তা ও পাদ্রীদের সহায়তায় রডারিক অর্টিজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। সে আন্দালুসিয়ার সিংহাসন দখল করে বাদশাহ বনে বসে। রডারিক বাদশাহ হওয়ার সাথে সাথে অর্টিজাকে হত্যার নির্দেশ দেয়। ভিনদেশী শত্রুদের দ্বারা আক্রান্ত হওয়ার ফলে
যখন প্রতিটি পাড়া ও মহল্লায় ঘোষণা করা হচ্ছিল ভিনদেশি হানাদার বাহিনীকে ধ্বংস করার জন্য সেনাবাহিনীতে যোগদান করুন, তখন ইহুদি উপাসনালয়গুলোতে বিভিন্ন ধরনের চিন্তাভাবনা চলছিল। একদিন ইহুদিদের 5-6 জন ধর্মগুরু এক উপাসনালয়ে একত্রিত হয়ে ভাবতে লাগলো কিভাবে ইহুদিদেরকে সৈন্যবাহিনীতে অংশগ্রহণ করা থেকে বিরত রাখা যায়। তারা যে কোনো মূল্যে রডারিককে সহায়তা করা থেকে বিরত থাকতে চাচ্ছিল। রডারিকের বাহিনীতে সামিল হওয়াই প্রধান সমস্যা নয়, ইহুদিদের এক ধর্মগুরু বললেন, বরং এ ব্যাপারে চিন্তা করা উচিত যে কিভাবে আমরা রডারিকের ক্ষতি সাধন করতে পারি। সেনাবাহিনীতে তো পূর্ব থেকেই ইহুদি সৈন্য রয়েছে। অন্যজন বললেন, তাদেরকে সেনাবাহিনী থেকে কিভাবে বের করা যায় এ ব্যাপারে চিন্তা করা হোক। আমি ভিন্ন কিছু চিন্তা করছি, আরেকজন বলল। ইহুদি সৈনিকদেরকে সেনাবাহিনীতেই থাকতে দেওয়া হোক এবং তাদেরকে রডারিক বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করা হোক। এটা কি জানা গিয়েছে যে আক্রমণকারী কারা? ধর্মগুরুদের মধ্যে অন্য আরেকজন জিজ্ঞেস করলেন। এটা এখনো কেউ বলতে পারছে না, তাদের একজন উত্তর দিলেন। প্রশ্নকারী পুনরায় বললেন, আক্রমণকারীদের পরিচয় জানা গেলে আমি তাদের সাথে মিলে বড় সুন্দর একটা নীল নকশা তৈরি করতে পারতাম। ইহুদি মস্তিষ্ক ষড়যন্ত্র পাকানোর জন্য অতি উর্বর ক্ষেত্র। পর্দার অন্তরালে থেকে আঘাত হানতে তারা এতটাই পারঙ্গম যে অন্য কোনো সম্প্রদায়ের পক্ষে সেই পারঙ্গমতা প্রদর্শন করা একেবারেই অসম্ভব। সমবেত এই ধর্মগুরুগণ, যাদেরকে রাব্বানি বলা হতো, এই সিদ্ধান্তে উপনীত হলো যে প্রত্যেক ইহুদির ঘরে এই সংবাদ পৌঁছে দেওয়া হয় যেন কোনো ইহুদি রডারিকের বাহিনীতে যোগদান না করে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের প্রতিজ্ঞা নিয়ে সেদিনের মতো ধর্মগুরুদের পরামর্শ সভা মুলতবি ঘোষণা করা হলো। মেরিনা এক মধ্যবয়সী নারী। তার যৌবনে ভাটার টান ধরেছে, কিন্তু তার লম্বা শারীরিক গঠন আর অতুলনীয় দেহ সৌষ্ঠব অনেক নারীর জন্য ঈর্ষার কারণ ছিল। তার চেহারার আকর্ষণীয় রূপ লাবণ্যের মাঝে তখনও এমন জাদুকরী প্রভাব ছিল যে তার চোখের রহস্যময় চাহনি যে কোনো পুরুষের মন কেড়ে নিত। মেরিনা কোনো সাধারণ মেয়ে মানুষ নয়, সে শাহী মহলের একজন বেগম হিসেবে পরিগণিত হতো। সে রডারিকের স্ত্রী ছিল না, ছিল রক্ষিতা। সেই ছিল একমাত্র রক্ষিতা যে মধ্যবয়স্কা হওয়া সত্ত্বেও শাহী মহলেই অবস্থান করত। শাহী মহলে যে সকল রক্ষিতার বয়স 30 বছরের নিকটবর্তী হতো তাদেরকে অব্যাহতি দেওয়া হতো অথবা কোনো উচ্চপদস্থ কর্মকর্তাকে উপহার হিসেবে প্রদান করা হতো। মেরিনা ছিল ইহুদি। অন্যান্য ইহুদিদের মতো তার মস্তিষ্কও ছিল ষড়যন্ত্রের উর্বর ক্ষেত্র। সে ছিল অতুলনীয় রূপের অধিকারিণী আর তীক্ষ্ণ মেধা ও সূক্ষ্ম বিবেক বুদ্ধির মালিক। এ কারণে শাহী মহলে সে এক বিশেষ সম্মানের অধিকারিণী ছিল। রানী না হয়েও সে রাজরানীর মতো সম্মানের পাত্রী ছিল। সে তার চোখের চাহনি আর ঠোঁটের দুষ্ট হাসিতে রডারিককে তার অনুরাগী করে রেখেছিল। টলেডোর শাহী মহল থেকে 1-1.5 মাইল দূরে একটি বিশাল ঝিল ছিল। সেই ঝিলের চতুর্দিকে ছিল ঘন বৃক্ষরাজি। ঝিলের একপাশে সবুজ পত্র পল্লবে আচ্ছাদিত একটি টিলাও আছে। কোনো পুরুষের সেই ঝিলের নিকটবর্তী হওয়ার অনুমতি ছিল না। একটি শাহী মহলের প্রমোদবালাদের জন্য নির্ধারিত ছিল। সাজের বেলায় তারা সেখানে জল কেলি খেলত ও নৃত্য গীত করত। একদিন সাজের বেলা, তখনও সূর্য অস্ত যায়নি। 25-30 জন অপরূপ রূপসী রমণী ঝিলের মধ্যে জলকেলি খেলছিল আর হাসতে হাসতে একজন আরেকজনের শরীরে গড়িয়ে পড়ছিল। তাদের মধ্যে যুবতী মেয়েও আছে, মধ্যবয়স্ক নারীও আছে। এটাই হলো সেখানকার সাধারণ চিত্র। এ সকল রমণীর তত্ত্বাবধানের দায়িত্ব ছিল মেরিনার উপর। সেই সন্ধ্যায় মেরিনাও সেখানে উপস্থিত ছিল। ঝিল থেকে সামান্য দূরে ঘন বৃক্ষরাজির আড়ালে রমণীদের ঘোড়াগাড়ি রাখা আছে। কেচোয়ানদের সকলেই পুরুষ। একজন কেচোয়ান দেখতে পেল বাগানবাড়ির সীমানায় একজন অপরিচিত লোক প্রবেশ করছে। কেচোয়ান তাকে ইঙ্গিতে সামনে অগ্রসর না হতে নিষেধ করল, কিন্তু লোকটি বাধা উপেক্ষা করে সামনে অগ্রসর হতে লাগলো। কেচোয়ান তাকে বাধা দেওয়ার জন্য উঠে দাঁড়ালো। সে রাস্তা পরিবর্তন করে ঝিলের দিকে তার গতি বাড়িয়ে দিল। কেচোয়ান তার নিকট পৌঁছার আগেই সে ঝিলের নিকট পৌঁছে গেল। কেচোয়ান দৌড়ে এসে তাকে ধরে ফেলল। আগন্তুক তার মুখমণ্ডল চাদর দ্বারা ঢেকে রেখেছিল, শুধু চোখ দেখা যাচ্ছিল। সে চটের দ্বারা তৈরি লম্বা জুব্বা পরেছিল। কেচোয়ান তাকে ধরার সাথে সাথে সে চিৎকার করতে শুরু করলো। অদূরে জলকেলিরত
রমণীদের কানে চিৎকারের আওয়াজ পৌঁছলেও তারা সেদিকে কোনো ভ্রুক্ষেপ করল না। তারা আনন্দ ফুর্তি আর উচ্ছলতায় বিভোর হয়ে রইল। মেরিনার দৃষ্টি সেদিকে আকৃষ্ট হলো। সে কাপড় পাল্টিয়ে আওয়াজ লক্ষ্য করে অগ্রসর হয়ে সে দেখতে পেল কয়েকজন কেচোয়ান পাগল মতো দেখতে এক ব্যক্তিকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে, আর সে ব্যক্তি অদ্ভুতভাবে চিৎকার করছে। মেরিনাকে দেখতে পেয়ে সে অট্টহাসিতে ফেটে পড়ল। তারপর ওই তো রানী এসে গেছে বলে সজোরে কেচোয়ানদেরকে ধাক্কা মেরে মেরিনার দিকে দৌড়ে গেল। কেচোয়ানরা তার পিছনে দৌড় লাগালো। সে অতি দ্রুত গতিতে মেরিনার নিকট পৌঁছে তার পায়ে লুটিয়ে পড়ল। মেরিনা 2-1 পা পিছে সরে এলো। মেরিনা আগন্তুক মাথা উঠিয়ে বলল, আমি আওপাস, তোমার সাথে দেখা করতে এসেছি। ইতিমধ্যে কেচোয়ানরা সেখানে পৌঁছে গেল। তারা তাকে টেনে হেঁচড়ে নিয়ে যেতে লাগলো। থামো, মেরিনা কেচোয়ানদেরকে লক্ষ্য করে বলল, বেচারা পাগল মানুষ, কারো কোনো ক্ষতি করবে না, তোমরা চলে যাও। আমি পাগল নই রানী, আওপাস করুণ কণ্ঠে বলল। আমি মজলুম ফরিয়াদি হয়ে আপনার নিকট এসেছি। রডারিক যখন বিদ্রোহের মাধ্যমে বাদশাহ আর্টিজাকে সিংহাসনচ্যুত করে হত্যা করে, তখন আর্টিজার এই ভাই আওপাসের বয়স ছিল 17 বা 18, আর মেরিনার বয়স ছিল 16। মেরিনা এক ইহুদি ব্যবসায়ীর মেয়ে। আওপাস তাকে এক পলকের জন্য দেখেই তার হৃদয় মন্দিরে ঠাঁই দিয়েছিল। কিন্তু মেরিনা নিজেকে আওপাসের যোগ্য মনে করত না। সে তার ভালোবাসা গ্রহণ করতে ভয় পেত। তাই সে একদিন আওপাসকে বলেছিল, ক্ষণিকের এই মোহকে ভালোবাসা বলছো কেন? আমি এক ইহুদি কন্যা, তা সত্ত্বেও এখন পর্যন্ত শাহী খানদানের লোলুপ দৃষ্টি থেকে কিভাবে বেঁচে আছে তা আমি নিজেও জানি না। তুমি তোমার গোলামদেরকে হুকুম করলেই তো পারো, তারা আমাকে জবরদস্তি তোমার স্বপ্নপুরীতে পৌঁছে দেবে। তুমি রাজপুত্র, তুমি বর্তমান বাদশার ভাই, ভবিষ্যৎ বাদশা, তোমাকে বাধা দেয় কে? এমন ক্ষমতা কার আছে? কেন, তুমি কি জানো না শাহী খানদানের লোলুপ দৃষ্টি থেকে তুমি কেন এখনো বেঁচে আছো? আওপাস বলল, তোমার কি জানা নেই আমার ভাই সিংহাসনে আরোহণ করার পরেই এই নির্দেশ জারি করেছে যে ইহুদি কোনো কন্যাকে জবরদস্তি কোনো গির্জায় বা শাহী খানদানের কোনো সদস্যের গৃহে অর্পণ করা ক্ষমার অযোগ্য অপরাধ। এ নির্দেশ অমান্যকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। আমি তোমাকে এজন্য শাহী মহলে নিয়ে যাব না যে আমি বাদশার ভাই আর তুমি একজন সাধারণ ইহুদির কন্যা। আমি সেদিনই তোমাকে শাহী মহলে নিয়ে যাব যেদিন আমি তোমাকে পবিত্র গির্জায় নিয়ে বিবাহ করতে পারবো। মেরিনা, আমি তোমাকে ভালোবাসি। যতদিন আমার এ স্বপ্ন পূরণ না হবে ততদিন শাহী মহলের বাহিরে আমি তোমার সাথে সাক্ষাৎ করব। মেরিনার হৃদয়েও আওপাসের জন্য ভালোবাসা জন্মেছিল। এরপর থেকে তারা দুজন শাহী মহলের বাহিরে দেখা সাক্ষাৎ করত। একদিন আওপাসের ভাই বাদশাহ অর্টিজা তাদের এ দেখা সাক্ষাৎ সম্পর্কে জানতে পারলেন। তিনি আওপাসকে ডেকে বললেন, তোমার কি এতটুকু অনুভূতি নেই যে তুমি শাহী খানদানের একজন সদস্য? কে সেই মেয়ে, তার সাথে তুমি প্রায় দেখা করতে যাচ্ছ? সে এক ইহুদির মেয়ে, আওপাস বিনীত স্বরে বলল। আমাদের এ সম্পর্ক দৈহিক নয়। আমি যখন তার সাথে সাক্ষাৎ করি তখন আমি নিজেকে বাদশার ভাই মনে করি না। না, তুমি কেবল সেই মেয়ের সাথেই মেলামেশা করবে যার সাথে আমরা তোমাকে বিবাহ দেব বলে স্থির করেছি। অর্টিজা বললেন, আর তুমি ভালোভাবেই জানো আমরা কার সাথে তোমার বিবাহ ঠিক করেছি। যে মেয়ের সাথে আপনারা আমার বিবাহ ঠিক করেছেন, আমি সেই মেয়ের সাথে মেলামেশা করব না। আওপাস বিনীত অথচ দৃঢ় কণ্ঠে বলল, আমি সেই ইহুদি মেয়েকেই বিবাহ করব। তাহলে তুমি এই শাহী মুকুট আর এই শাহী সিংহাসন থেকে বঞ্চিত হবে। অর্টিজা ক্রুদ্ধস্বরে বলল, তুমি হয়তো ভুলে গেছ আমার পর তুমিই হবে এই সিংহাসনের উত্তরাধিকারী। তোমার রানী হবে গোদ বংশীয়া, সে কোনো ইহুদি কন্যা হতে পারবে না। আমি রাজমুকুট ও রাজ সিংহাসনের দাবি পরিত্যাগ করব। আওপাস অবিচল কণ্ঠে বলল, তবু আমি মেরিনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। অর্টিজা হলেন বড় ভাই, তিনি বাদশাহও ছিলেন, তাই বংশীয় মান মর্যাদা ও শাহী দরবারের প্রভাব প্রতিপত্তির কথা বিবেচনা করে তিনি আওপাসকে নির্দেশ দিলেন আওপাস যেন মেরিনার সাথে মেলামেশা না করে। তার নির্দেশ অমান্য করে সে যদি মেরিনার সাথে মেলামেশা করে তাহলে তাকে কয়েদখানায় বন্দী করে রাখা হবে। কিন্তু আওপাস বড় ভাইয়ের হুমকির কোনো পরোয়া না করে সে তার শেষ সিদ্ধান্ত শুনিয়ে দিল। সে বলল, আমি মেরিনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না।
এই ঘটনার কয়েকদিন পর আউপাসের সাথে মেরিনার সাক্ষাৎ হলে মেরিনা আউপাসকে বলল, শাহী দরবারের এক লোক বাবাকে বলেছে বাবা যেন আমাকে শাহী খানদানের কোনো ব্যক্তির সাথে দেখা করতে না দেয়, আর যত তাড়াতাড়ি সম্ভব আমাকে যেন বিয়ে দেওয়া হয়। অর্টিজা ছিলেন বাদশাহ। সামান্য এক ইহুদি কন্যা তার শাহী সম্ভ্রম বোধে আঘাত হানবে এমন মেয়েকে শেষ করে দেওয়া তার জন্য কোনো ব্যাপারই ছিল না। কিন্তু অর্টিজা ছিলেন এক মহানুভব বাদশাহ। সকল মানুষই তার নিকট সমান মর্যাদার অধিকারী। তিনি তার স্বভাব বিরুদ্ধ কোনো পদক্ষেপ নেওয়া পছন্দ করতেন না। বাদশার নির্দেশ মতো মেরিনার বাবা তাকে গৃহবন্দী করে রাখল, কিন্তু আউপাসকে বাধা দেওয়ার মতো ক্ষমতা তার ছিল না। আউপাস রাতের অন্ধকারে মেরিনার সাথে দেখা করার জন্য চলে আসত। মেরিনার বাবা তাড়াহুড়া করে এক জায়গায় মেরিনার বিবাহ ঠিক করে, কিন্তু মেরিনা অন্য কোথাও বিয়ে বসতে অস্বীকার করে। বাদশাহ অর্টিজা তার ভাই ও মেরিনার সব খবরই রাখতেন। তিনি তার স্বভাবসুলভ উদারতার কারণে মেরিনার ব্যাপারে কোনো কঠোর সিদ্ধান্ত নেননি। তিনি মেরিনার বাবার ব্যাপারেও কোনো পদক্ষেপ গ্রহণ করেননি, কিন্তু তিনি তার ভাই আউপাসকে অনেক কঠিন শাস্তি দেন। তারপরও আউপাস মেরিনাকে ভুলে যেতে অস্বীকার করে। একবার আউপাস ও মেরিনা রাজ্য ছেড়ে পালাতে চেয়েও পালাতে পারেনি, প্রতিমধ্যেই ধরা পড়ে যায়। সেদিন থেকে অর্টিজা ছোট ভাই আউপাসের উপর নজরদারি আরোপ করেন, যেন সে শাহী মহল থেকে বের হতে না পারে। আউপাস তার ভাই অর্টিজার জন্য আর মেরিনা তার বাবার জন্য এক বিরাট সমস্যা হয়ে দাঁড়ায়। তাদের প্রেম কাহিনী গোটা টলেডোতে মশহুর হয়ে পড়ে। এমনইভাবে 2 বছর অতিবাহিত হয়ে যায়। হঠাৎ একদিন শাহী মহলে আলোড়ন সৃষ্টি হয়। সংবাদ পৌঁছে সেনাবাহিনী বিদ্রোহ ঘোষণা করেছে। বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছে সেনাবাহিনীর কমান্ডার রডারিক। অর্টিজা তার রক্ষী বাহিনী ও টলেডোর রিজার্ভ বাহিনীকে নিয়ে বিদ্রোহীদের দমন করার জন্য বের হয়ে পড়েন। তার ধারণা ছিল তিনি বিদ্রোহীদেরকে দমন করতে পারবেন, তাদেরকে সমূলে বিনাশ করতে সক্ষম হবেন। কিন্তু প্রকৃত অবস্থা তার ধারণার চেয়ে ভিন্ন ছিল। তার জানাই ছিল না যে তার বিরুদ্ধে সেনাবাহিনী ও গির্জাসমূহে এ প্রপাগান্ডা চালানো হয়েছে। তিনি দেশ ও জাতির দুশ্মন। তিনি অন্য রাজার কাছে দেশ বিক্রি করে দিয়েছেন। অর্টিজা ছিলেন জনদরদী বাদশাহ। তিনি ইহুদিদেরকে সম্মানজনক জীবনযাপনের অধিকার প্রদান করেছিলেন। এ কারণে রাজ্যের উচ্চপদস্থ কর্মকর্তা, উজির, নাজির, জাগিরদার ও ধনী শ্রেণীর লোকেরা তার প্রতি অসন্তুষ্ট হয়ে গিয়েছিল। পাদ্রীরা তার প্রতি একটু বেশি অসন্তুষ্ট ছিল, কারণ তারা গির্জায় বসে সুন্দর সুন্দর ইহুদি মেয়েদেরকে ভোগ করতে পারত। অর্টিজা তাদের এই ভোগবিলাসের পথ বন্ধ করে দিয়েছিল। বিত্তশালী ও ধর্মীয় ব্যক্তিবর্গ তার বিরুদ্ধে চলে যায়, ফলে তার পক্ষে ক্ষমতায় টিকে থাকা অসম্ভব হয়ে পড়ে। অর্টিজার বাদশাহী এমনই এক পরিস্থিতির শিকার হয়ে পড়ে যে অর্টিজা যে বাহিনী নিয়ে টলেডো থেকে বের হয়েছিল সে বাহিনীকে তিনি অত্যন্ত বিশ্বস্ত মনে করতেন। কিন্তু বিদ্রোহীদের মুখোমুখি হয়ে তার এই বিশ্বস্ত বাহিনী তার সাথে প্রতারণা করে বসে। তারা বিদ্রোহীদের সাথে হাত মিলায়, যার ফলে তিনি রডারিকের হাতে বন্দী হয়ে নিহত হন। অর্টিজার খানদানের কিছু লোক জীবন বাঁচাতে সক্ষম হয়। তারা সমুদ্র পার হয়ে সিউটা গিয়ে পৌঁছে। জুলিয়ান তাদেরকে সেখানে আশ্রয় দেন। জুলিয়ান হলেন অর্টিজার মেয়ের জামাই। অন্যথায় তারা এখানেও কোনো আশ্রয় পেত না, কারণ জুলিয়ান হলেন আন্দালুসিয়ার একজন সাধারণ করদ রাজা। প্রায় 20 বছর পর মেরিনা ও আউপাস একজন আরেকজনকে সামনে থেকে দেখছে। মেরিনার নির্দেশে কেচুয়ানরা যার যার গাড়ির নিকট চলে গেল। মেরিনা আউপাসকে নিয়ে টিলার পিছনে এক নির্জন স্থানে চলে এলো। তাদের কারো পক্ষেই হৃদয়ের আবেগ উচ্ছ্বাস গোপন রাখা সম্ভব হচ্ছিল না। তাদের চোখে ছলকে ওঠা তপ্ত আঁসু অনেকক্ষণ পর্যন্ত তাদের হৃদয় আবেগের ধারাভাষ্য দিচ্ছিল। আবেগের আতিশয্যে তারা পরস্পরকে জড়িয়ে ধরে বেশ কিছুক্ষণ নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। মেরিনাই প্রথমে নীরবতা ভাঙল। সে আউপাসকে জিজ্ঞেস করল, তুমি কিভাবে জানলে যে আমি টলেডোতে আছি? আমি তোমার সম্পর্কে সব খবরই রাখি, আউপাস বলল। জুলিয়ানের লোকজন তোমাদের এখানে প্রায়ই আসা যাওয়া করে। তাদের একজন আমাকে বলেছে যে মেরিনার জন্য তুমি আপন বড় ভাইকে অসন্তুষ্ট করেছিলে, যার জন্য তুমি রাজমুকুট আর সিংহাসন ত্যাগ করতে চেয়েছিলে, সেই মেরিনা এখন রডারিকের বাগান বাড়ির শোভাবর্ধন করছে। তোমার ব্যাপারে সব খবরই আমার নিকট পৌঁছত। মেরিনা এখানে বোধহয় আমাদের বেশিক্ষণ কথা বলা ঠিক হবে না, এতে করে আমাদের উভয়েরই বিপদ হতে পারে। হ্যাঁ আউপাস, মেরিনা বলল।
দ্রুত আমাদের পৃথক হয়ে যাওয়া উচিত। তোমাকে দেখে মনে হয় তুমি একজন অভিজ্ঞ গুপ্তচর। তুমি তো জানোই এ সময় আমি ঝিলে অবস্থান করি। না মেরিনা, আমি ঠিক গুপ্তচর নই, আওপাস বলল। আমি এই অঞ্চলের একজন অভিজ্ঞ গুপ্তচরের সন্ধান পেয়েছি। সে গোত সম্প্রদায়ের লোক। সেই আমাকে বলেছে তুমি শাহী মহলেই অবস্থান করো। 2-3 দিন পর পর চিত্ত বিনোদনের জন্য ঝিলে এসে থাকো। তোমার সাথে সাক্ষাৎ করার জন্য গত পরশু থেকে এই বেশে আমি উদ্বাস্তুদের ন্যায় ঘোরাফেরা করছি। আজই আমার গুপ্তচর আমাকে সংবাদ দিয়েছে যে তুমি মেয়েদেরকে নিয়ে ঝিলের উদ্দেশ্যে রওনা হয়েছ। মেরিনা, প্রতিশোধ নেওয়ার জন্য এসেছি। আমি কিসের প্রতিশোধ নিতে চাই তুমি তা জানো? সেই নরধম চরিত্রহীন রডারিক থেকে তোমারও তো প্রতিশোধ নেওয়া উচিত। যৌবনের প্রারম্ভে সে তোমাকে যৌনদাসী বানিয়ে তোমার জিন্দেগি বরবাদ করে দিয়েছে। আমি তো বিয়ে শাদী করে সংসারী হয়েছি, আমার ছেলে মেয়েও আছে। আর তুমি, তোমার সকল স্বপ্ন স্বাদ সে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। ঠিকই বলেছ আওপাস, মেরিনা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। আমাকেও প্রতিশোধ নিতে হবে। আমি তো তোমার জীবন সঙ্গিনী হতেই পারিনি, অন্য কারো স্ত্রীও হতে পারিনি, ছেলে সন্তান নিয়ে সুখের ঘরও বাঁধতে পারিনি। বরং আমি সাক্ষাৎ শয়তানে পরিণত হয়েছি। নিকৃষ্ট স্বভাব চরিত্র আমার মাঝে জন্ম নিয়েছে। নারী লিপ্সু পুরুষদেরকে আমি চোখের ইশারায় নাচিয়ে বেড়াই। শাহী মহলের কর্মচারী কর্মকর্তা ও রাজ্যের আমির উমরাগণ আমাকে মোটুকবিহীন রানী মনে করে। মেরিনা, কথা দীর্ঘ হয়ে যাচ্ছে, আমাদের হাতে সময় বেশি নেই, আওপাস বলল। তোমার ভাবাবেগ আমাকেও স্পর্শ করছে। মেরিনা, মন চায় 20 বছর পূর্বের সেই না বলা কথাগুলো এখনো বলে নেই। হায়, 20 বছর পূর্বে ফিরে যাওয়া যদি সম্ভব হতো, তাহলে আমি তোমাকে সেই দুঃস্বপ্নের কথা শোনাতাম যে দুঃস্বপ্ন তোমার বিচ্ছেদের দিন থেকে আমার নিত্যসঙ্গী। মেরিনা বলল, সত্যি কথা কি জানো, এতদিন পর তোমাকে দেখে আমি আত্মসংবরণ করতে পারছি না। এই মুহূর্তে আত্মহারা হলে চলবে না মেরিনা, আওপাস বলল। এখন আমাদের প্রতিশোধ নেওয়ার সময়। ঠান্ডা মাথায় পরিকল্পনা গ্রহণ করে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। আমি বুঝতে পেরেছি তুমি আক্রমণকারীদের সাথে এসেছ, মেরিনা বলল। তারা কারা? তারা বারবার সম্প্রদায়, আওপাস বলল। তারা আফ্রিকান মুসলিম। আওপাস মেরিনার নিকট ঘটনার আদ্যপান্ত বর্ণনা করল। জুলিয়ান কিভাবে মুসলমানদেরকে এই হামলার জন্য প্রস্তুত করেছে সে কথাও বলল। সবশেষে আওপাস মেরিনাকে বলল, আন্দালুসিয়ার সেনাবাহিনীতে গোত সৈন্যও আছে, ইহুদি সৈন্যও আছে। যখন রডারিকের বাহিনী আর মুসলিম বাহিনী মুখোমুখি হবে, তখন গোত ও ইহুদি সৈন্যরা মুসলিম বাহিনীর সাথে মিশে যাবে। পারবে এমনটা করতে? তুমি যা চাইছো তাই হবে, মেরিনা বলল। এ ব্যাপারে আর কোনো কথা বাড়ানোর প্রয়োজন নেই। এ মুহূর্তে তুমি আমাকে কোনো গুরুত্বপূর্ণ সংবাদ দিতে পারবে? আওপাস বলল। হ্যাঁ, মেরিনা বলল। রডারিক এখন পাম্পালোনায় আছে। সে সৈন্য সংগ্রহ করছে। লোকদেরকে সেনাবাহিনীতে যোগ দিতে বলা হচ্ছে। মুসলমানদের সৈন্য সংখ্যা কত? 7,000, আওপাস বলল। এখন কিছু কম হবে। প্রথম লড়াইয়ে কয়েকজন সৈন্য নিহত হয়েছে। উফ, এত কম সংখ্যক সৈন্য, মেরিনা বিস্মিত হয়ে বলল। নির্ঘাত মুসলমানরা মার খেয়ে পিটটান দেবে। জেনারেল থিওডমিরকে জিজ্ঞেস করে দেখো, আওপাস মুচকি হেসে বলল। তুমি এই মুসলিম সৈনিকদের লড়াই করতে দেখলে হতভম্ব হয়ে যাবে। এরা কাফেরদের বিরুদ্ধে লড়াই করাকে জিহাদ বলে, যার অর্থ পবিত্র যুদ্ধ। মুসলমানগণ জিহাদকে ইবাদত মনে করে। তারা তাদের এই ইবাদতে আপন জীবনকে নজরানা হিসেবে পেশ করতে পরোয়া করে না, কিন্তু তারা অবিবেচকের মতো জীবন বিসর্জনও দেয় না। প্রথম আক্রমণেই তারা শত্রুপক্ষের জন্য সাক্ষাৎ মৃত্যুদূতে পরিণত হয়। তাদের অন্তরে যেহেতু মৃত্যুর কোনো ভয় নেই, তাই তারা নির্ভয়ে শত্রু ব্যূহ ভেদ করে ভিতরে ঢুকে পড়ে। তাদের জেনারেল এমন সব রণকৌশল প্রয়োগ করেন যা শত্রুপক্ষ তখনই বুঝতে পারে যখন তাদের আর কিছু করার থাকে না। আমার চোখের সামনে মাত্র 7,000 মুসলিম সৈন্য থিওডমিরের লৌহবর্ম পরিহিত 15,000 সৈন্যের যে করুণ অবস্থা করেছে তা আর বলে লাভ নেই। সম্ভবত তুমি ইতিমধ্যেই এ সম্পর্কে জানতে পেরেছ। ভালো করে ভেবে দেখো আওপাস, মেরিনা বলল। রডারিক যে বাহিনী প্রস্তুত করছে তার সৈন্য সংখ্যা 1 লক্ষেরও বেশি হবে। এ নিয়ে তোমাকে ভাবতে হবে না, মেরিনা, আওপাস বলল।
এখনও যদি তোমার অন্তরে আমার জন্য সামান্য ভালোবাসা থেকে থাকে তাহলে আমি তোমাকে যে দায়িত্ব দিয়েছি তা পূর্ণ করে দাও। ঠিক আছে, তাই হবে, মেরিনা বলল। এখন তুমি পাগলের মতো আচরণ করতে করতে এখান থেকে বের হয়ে যাও। আমি তোমার সাথে আবারও সাক্ষাৎ করব। একথা বলে আউপাস সেখান থেকে দ্রুত সরে পড়ল।